আসসালামু আলাইকুম। করলোর লার্নিং হাব এবং ক্যাপিটাল ইনসাইট বিডির পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ কল্লোল হোসেন। আজকে আমি একাডেমিক একটা বিষয়ের উপরে আলোচনা করব, বিশেষ করে যারা ব্যাংকার ভাইরা আছেন ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এবং ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার একটা কোশ্চেনও বিগত দিনের 2024 সালের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ব্রেক ইভেন পয়েন্টের উপরে সেটার সলিউশনটা করবো। আজকের টপিকস ব্রেক ইভেন পয়েন্ট কি, এটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং এটার গুরুত্বটা কি। এটা প্রায় বিবিএ, এমবিএ এবং প্রফেশনাল এক্সাম যেগুলো আছে ব্যাংকিং ডিপ্লোমা সহ অনেক পরীক্ষার্থী এটা আসে, এবং এটা ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং এর প্রফেশনাল হিসাবে অবশ্যই এই টপিকসটা ভালোভাবে জানতে বুঝতে হবে। তো চলুন আমরা যাই দেখি আজকের এই আমাদের যে আলোচিত টপিকস এটার উপরে আমরা কথা বলবো। এর মধ্যে বলছি, যারা আমার চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা করেন না আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও, শেয়ার মার্কেটের আপডেট এবং বিভিন্ন ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর বিভিন্ন টপিকস এর উপরে আমি কভার করি। তো চলুন আজকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে আলোচনা করি। তো ব্রেক ইভেন পয়েন্টের উপরে একটা ছোট্ট একটা আর্টিকেল লেখা আছে আমার ওয়েবসাইটে ক্যাপিটাল ইনসাইট বিডিতে, ইংরেজিতে। কারণ এটা মেনলি যারা উপরে হায়ার স্টাডি করেন তারা সবাই ইংরেজিতে সাধারণত করেন, সেই জন্য আমি ইংরেজিতে করেছি। তবে ডিসকাশনটা আমি বাংলায় করবো যাতে অনেকে সবাই একটু কমফোর্ট ফিল করেন বুঝতে। তো চলুন যাই আমার ওয়েবসাইট ক্যাপিটাল ইনসাইট বিডিতে আমি এখন যাচ্ছি। ক্যাপিটাল ইনসাইট বিডিতে এটা আমার হোম পেজ, www.capitalinsightbd.com। এখানে গেলে স্ক্রিনটা দেখতে পাবেন। এখানে যাওয়ার পরে এখানে সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে ক্লিক করে এখানে ব্রেক ইভেন পয়েন্ট লিখবেন, তাহলে আন্ডারস্ট্যান্ডিং ব্রেক ইভেন পয়েন্ট অ্যান্ড কস্ট বিহেভিয়ার, তো এইটা ক্লিক করলে এখানে চলে আসলো। তো এখন তাহলে আগে আলোচনা শুরুতে আমাদের জানা দরকার যে ব্রেক ইভেন পয়েন্টটা কি আসলে। ব্রেক ইভেন পয়েন্ট শুনতে যায় লাগুক, এটার মেন কথা হচ্ছে যে একটা বিজনেস করতে গেলে দুই ধরনের কস্ট ইনভলভ থাকে ওইখানে। একটা হলো ভেরিয়েবল কস্ট, একটা হলো ফিক্সড কস্ট। তো ফাইন্যান্সিয়াল ফিক্সড কস্টের মধ্যে আবার দুই ধরনের ফিক্সড কস্ট আছে। একটা হচ্ছে অপারেটিং ফিক্সড কস্ট, অর্থাৎ আমার মেশিন আছে, আমার ফিক্সড কর্মচারী কর্মকর্তা নিয়োগ দেওয়া আছে, তাদের বেতন দিতে হয়, ইলেকট্রিসিটি, সব বিভিন্ন ইলেকট্রিসিটি যেটুকু একটা পোর্শন কিন্তু ভেরিয়েবল, একটা ফিক্সড। তো আমরা ওভারঅল ধরে নিই যে যেগুলো আমার ডেপ্রিসিয়েশন কস্ট এবং ফিক্সড ওভারহেড আছে, স্যালারিড পার্সন যারা, এগুলো হচ্ছে আমার অপারেটিং ফিক্সড কস্ট। আর কিছু আছে ফাইন্যান্সিয়াল ফিক্সড কস্ট, অর্থাৎ আমি যদি দীর্ঘমেয়াদী বন্ড বা ঋণপত্র ইস্যু করা থাকে, ডিবেঞ্চার অথবা আমার ব্যাংক লোন নেওয়া থাকে, তাহলে আমাকে ইনস্টলমেন্ট দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয়, এটা ফিক্সড। তো এই জাতীয় ফাইন্যান্সিয়াল ফিক্সড কস্ট যদি থাকে সেটা আমাদের বিবেচ্য বিষয়। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট বলতে আমরা এমন একটা পয়েন্টে বুঝি যে পয়েন্টটাতে আমার ওই পরিমাণ রেভিনিউ আসলে টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল রেভিনিউ, অর্থাৎ ওই পয়েন্টে নাইদার প্রফিট নর লস। অর্থাৎ আমার ভেরিয়েবল কস্টটা কাভার করার পরে আমি যখন ফুল ফিক্সড কস্ট আমার কাভার হয়ে যায়, তারপর থেকে প্রফিট শুরু হয় অ্যাকচুয়ালি। তাহলে ব্রেক ইভেন পয়েন্টটা হলো সেই পয়েন্ট যেটা আমার ভেরিয়েবল কস্ট কাভার করার পরেই আমরা সবসময় দেখি যে আমাদের টার্গেটই থাকে প্রাইস সেট আপের মধ্যে, যে ভেরিয়েবল কস্টের চেয়ে আমরা মার্জিন রেখে আমরা প্রাইসটা সেট করি, সেলিং প্রাইসটা। তো সেলিং প্রাইস থেকে যখন আমি কস্ট প্রাইস তা ভেরিয়েবল কস্টটা বাদ দিই, তখন যেটুকু থাকে একটু এইটুকু আসলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন কোন সেন্সে, যে ওইটুক অতিরিক্ত আছে বলে ওইটুকের মধ্যে আমি ওই সারপ্লাস একটা ফিগার, অর্থাৎ ভেরিয়েবল কস্ট আমার কথার কথা আমি একটা কলম তৈরি করতে গিয়ে যদি আমার কালি ম্যাটেরিয়ালস এগুলো দিয়ে 4 টাকা খরচ হয়, আমি যদি সেটাকে 5 টাকায় বিক্রি করি, তাহলে আমার 1 টাকা থাকে মার্জিন কন্ট্রিবিউশন, অর্থাৎ প্রতি ইউনিটে আমার 1 টাকা থাকছে। তো এই যে 1 টাকা,
এই 1 টাকা আছে বলেই আমার যে ফিক্সড কস্ট আছে সেই ফিক্সড কস্টটা এই 1 টাকা দিয়ে কাভার হবে এক সময় সেল বাড়লে, তারপরে যে আমার প্রফিট শুরু হবে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে যে সেই পয়েন্ট আমার যেখানে ভেরিয়েবল কস্ট টোটাল কাভার হওয়ার পরে আমার ফিক্সড কস্টটা টোটাল কাভার হয়ে যায়, এবং তার ওই পয়েন্টের পরে থেকে সেলস বাড়লে প্রফিট শুরু হয়, আর ওই পয়েন্টের নিচে সেলস থাকলে আমার লস হবে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে সেই পরিমাণ সেলস রেভিনিউ, যে রেভিনিউতে টোটাল কস্ট এবং টোটাল রেভিনিউটা সমান। এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে আমরা এই ব্রেক ইভেন পয়েন্টের গুরুত্বটা কি ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এ? এটা আমাদের সঠিক প্রাইসটা নির্ধারণ করার সময় এটা আমাদেরকে হেল্প করে যে আমার ভেরিয়েবল কস্ট কত, আমার ফিক্সড কস্ট কত। তাহলে আমি প্রাইসটা কিন্তু কম্পিটিটিভ মার্কেটে আমি চাইলেই অনেক বেশি প্রাইস সেট করতে পারবো না। তাহলে আমাকে প্রাইস সেট করার সময় খুব কেয়ারফুল হতে হবে যে যে আমার ভেরিয়েবল কস্ট কত কত উঠার পরে আমার ফিক্সড কস্টটা উঠাতে আমি কত ইউনিট পর্যন্ত সেলের একটা প্রভিশন রাখবো, টার্গেট সেল কত হলে আমার সেই কস্টটা উঠবে, অর্থাৎ আমার ব্রেক ইভেনের টার্গেট কি, কত ইউনিট সেল হলে আমার ব্রেক ইভেনটা হবে, তাহলে প্রাইসটা আমাকে সেভাবে সেট করতে হবে। এটা আরো কি করে, হেল্প করে কস্ট কন্ট্রোল ইফোর্টস, অর্থাৎ ফিক্সড কস্ট যত বেশি হয় তত কিন্তু এটা একটা বার্ডেন। আমরা যেটা আরেকটা টার্ম ব্যবহার করি ফাইন্যান্সে, এটা হলো লিভারেজ। আমি লিভারেজের এর পরের চ্যাপ্টারেই আমি পরের ক্লাসের লেকচারে আমি লিভারেজের উপরে আলোচনা করব, ফাইন্যান্সিয়াল লিভারেজ এবং অপারেটিং লিভারেজ, এবং দুইটাকে কম্বাইন্ডকে আমরা বলি কম্বাইন্ড লিভারেজ। এটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং এটার প্রভাব কি প্রফিটের উপরে, ইবিআইটি বা নেট সেলসের নেট প্রফিটের উপরে প্রভাব কি, এটা নিয়ে আমরা কথা বলবো। তো এখন আমরা যেটা আলোচনা করছি যে ম্যানেজারিয়াল ডিসিশনে, তাহলে ব্রেক ইভেনটা কি করে প্রাইসটা, সঠিক প্রাইসের পরিমাণটা নির্ধারণ করতে এটা আমাদেরকে একটা বেঞ্চমার্ক হিসেবে, একটা একটা গাইডলাইন হিসেবে কাজ করে। কস্ট কন্ট্রোল এফোর্টস, অর্থাৎ বিজনেসের উদ্দেশ্যই থাকে কস্টকে কমানো। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট যত কমে হবে আমার, তত আমার ঝুঁকি কম। অর্থাৎ ফিক্সড কস্টকে আমি যতটা কম রাখতে পারবো, ভেরিয়েবল কস্টকেও আমি যতটা কমাতে পারবো, এবং প্রাইসকে যতটা বাড়বে, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন যত বেশি হবে এবং আমার ফিক্সড কস্ট যত কম হবে, তত দ্রুত আমার ব্রেক ইভেনে যাবে। তাহলে কস্ট কন্ট্রোলের ক্ষেত্রে এটা একটা মেকানিজম হিসেবে কাজ করে। ইভ্যালুয়েট নিউ প্রজেক্ট, নতুন প্রজেক্ট নিতে গেলে আমরা আগে চিন্তা করি যে আমার ব্রেক ইভেন সেলস কত, ব্রেক ইভেন উঠতে আমার কত সময় লাগবে, কত ইউনিট সেল করা লাগবে, বা কত ইউনিট প্রোডাকশন করা লাগবে যাতে করে ব্রেক ইভেনে যাব আমি, আমার আমার টোটাল ইভেন। অর্থাৎ নতুন প্রজেক্টের সময় যে কোনো প্রজেক্ট যারা গ্রহণ করে তাদেরকে প্রাথমিক ধারণাই আগে করতে হয় যে আমার কত ইউনিট সেল করলে আমার এই কস্টটা উঠে আসবে, ভেরিয়েবল এবং ফিক্সড কস্টটা উঠে আসবে, তারপরে আমার প্রফিট শুরু হবে। কারণ এই পয়েন্টটা খুবই ডিসিশন মেকিং কাজ করে। মেজারিং রিস্ক, অর্থাৎ যে প্রতিষ্ঠান, দুইটা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান এ এবং প্রতিষ্ঠান বি, দুইটা প্রতিষ্ঠানের যদি সেলিং প্রাইস, একই ধরনের প্রোডাক্ট সেল করে এবং দুইজনেরই সেলিং প্রাইস কম, কিন্তু একটা প্রতিষ্ঠানের ফিক্সড কস্ট বেশি আর একটা ফিক্সড কস্ট কম, তাহলে এখানে যে প্রতিষ্ঠানটা ফিক্সড কস্ট কম তার রিস্ক কম। কারণ প্রাইস যদি আপ ডাউন করে, তাহলে তার প্রফিটের উপরে যে হারে যদি ডাউন খায়, তাহলে প্রফিটের উপরে বা তার লসের উপরে যেভাবে প্রভাব পড়বে, যার ফিক্সড কস্ট বেশি আছে তার প্রভাব বেশি পড়বে। তো কাজেই তাহলে রিস্ক, এই যে রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ তার যে ফেল করার, ফাইন্যান্সিয়ালি সে ফেল করার একটা সম্ভাবনা, এই যে রিস্ক, এই রিস্কের একটা, এটা একটা ব্যারোমিটার হিসেবে কাজ করে এই ব্রেক ইভেন অ্যানালিসিসটা। এটা জানতে সাহায্য করে যে ওই প্রতিষ্ঠানে রিস্ক কেমন আছে। এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং, স্ট্র্যাটেজিক্যালি যে প্ল্যানগুলো করা হয় বিজনেসকে ভায়াবল করার জন্য, এই প্ল্যানিং এর ক্ষেত্রে অবশ্যই একটা ক্রুশিয়াল ফ্যাক্টর এই ব্রেক ইভেন অ্যানালিসিস, যেটার মাধ্যমে ফিক্সড এবং ভ্যারিয়েবল কস্ট এই দুইটার আলোচনা, এই দুইটার সেগ্রিগেট করে এবং সেই মোতাবেক প্ল্যানটা ফিক্স করা হয়। এখানে একটা একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বোঝার চেষ্টা করি। ধরুন, স্মল এন্টারপ্রেনার রহিম
সে প্ল্যান করছে সে কি করবে, হাতে তৈরি মোমবাতি সে তৈরি করবে এবং বিক্রি করবে। তো সে প্রথমে জানতে চায় যে কি পরিমাণ বিক্রি করলে তার লাভও হবে না, লসও হবে না, এই এই লেভেলটা কোথায়। তো এখানে কিছু ডাটা দেওয়া আছে যে তার সেলিং প্রাইস পার ক্যান্ডেল হচ্ছে 20 টাকা, ভেরিয়েবল কস্ট পার ক্যান্ডেল 12 টাকা, অর্থাৎ মোমবাতি, ওই সুতা, এগুলো সব কিনতে তার 12 টাকা খরচ হবে, বিক্রি করবে 20 টাকায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কন্ট্রিবিউশন মার্জিনটা কি পার ইউনিটে। কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে, খুব সোজা কথায়, সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। ওই মার্জিনটুকু থাকে বলে ওইটা, ওই মার্জিনের কারণেই এক সময় যে সেল বাড়ার সাথে সাথে ফিক্সড কস্টটা কাভার হয় এবং তারপরে প্রফিটটা শুরু হয়। তাহলে এখানে 8 টাকা প্রতিটা ইউনিটের সেল করলে 8 টাকা তার মার্জিন থাকে। এই 8 টাকা দিয়েই ফিক্সড কস্টটা কাভার হয়ে প্রফিট হবে। তা এখন ফিক্সড কস্ট দেওয়া আছে 40,000 টাকা। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আমরা বললাম 20 থেকে 12 বিয়োগ করলে 8 টাকা, তাহলে ব্রেক ইভেন ইউনিটে কত হবে। তাহলে তার সেল আছে হচ্ছে, ফিক্সড কস্ট হচ্ছে 40,000, তাহলে 40,000-এ 8 টাকা করে পার ইউনিটে থাকছে, যদি ভাগ দিয়ে আমরা 40,000 8 দিয়ে 5,000, তার মানে এই 5,000 ইউনিট যদি বিক্রি করে সে, তাহলে 5,000 ইউনিট বিক্রি করলে তার কোনো প্রফিটও হবে না, লসও হবে না, কারণ প্রতি ইউনিটে তার লাভ হচ্ছে 8 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন, ভেরিয়েবল কস্ট বা নেট লাভ না, কন্ট্রিবিউশন মার্জিন, তার সেল করতেছে 20 টাকায়, 12 টাকা তার ভেরিয়েবল কস্ট, 8 টাকা করে থাকছে, তাহলে 40,000 টাকা তার ফিক্সড কস্ট, এটা কাভার হতে বিক্রি করতে হবে 5,000 ইউনিট, কারণ 5,000 ইউনিট বিক্রি করলে 5,000 গুণ 8, 5 40,000, 40,000 টাকা তার উঠে যাবে। তাহলে এটা আমরা বুঝলাম যে তার 5,000 ইউনিট বিক্রি করলে তার কোনো লাভ হবে না, লসও হবে না, কম খরচটা উঠে আসবে। তাহলে এটা হলো ইউনিটে। আর যদি আমরা সেলিং প্রাইস ধরি, তাহলে 5,000 ইউনিটকে মোট কথা 5,000 গুণ, আমরা কত করে এটা বিক্রি করছে, 20 টাকা করে, 5,000 গুণ 20, তার মানে 1 লাখ। তো এইটারও আবার একটা ফর্মুলা দিয়েও করা যায়, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে কত, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 8 টাকা আর বিক্রি করছে 20 টাকায়, তাহলে রেশিও কত, 8/20, 0.40। তো ব্রেক ইভেন রেভিনিউ বের করার সময় আমরা কন্ট্রিবিউশন মার্জিনকে যদি আমরা ইয়া দিয়ে ভাগ দিই, ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের ব্রেক ইভেন রেভিনিউ বেড়ে যায়। তাহলে এখানে 40,000 হলো ফিক্সড কস্ট, আর 0.40 হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এটা ভাগ দিলে এটা বেড়ে যাবে। আবার একই কথা, 5,000 ইউনিট বিক্রি, ব্রেক ইভেন আমরা যখন পেয়ে গেলাম ইউনিটে, তাহলে একটা ইউনিটের বিক্রয় মূল্য 20 টাকা, তাহলে 5,000 ইন্টু 20, তার মানে 1 লাখ। 1 লাখ টাকা আমার সেল করলে নাইদার প্রফিট নর লস, এটাই হলো ব্রেক ইভেন পয়েন্ট। আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি, এইখানে এই আমরা এই হরিজন্টালি আর ভার্টিক্যালি, হরিজন্টালির দিকে ইউনিট দিলাম, ইউনিট সোল্ড, আর ভার্টিক্যালি হচ্ছে কস্ট। টোটাল কস্ট, টোটাল কস্টের মধ্যে কি কি আছে, টোটাল কস্টের মধ্যে থাকবে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা এই প্রবলেম যেটা নিয়ে আলোচনা করলাম, এখানে ফিক্সড কস্ট হলো 40,000, ফিক্সড কস্ট 40,000। এই যে এখানে গ্রাফে জিরো থেকে এই যে রেড বাটন লাইনটা শুরু হয়েছে, এই যে 40,000, এখানে এই যে এই পয়েন্টটা 40,000, এখানে 40,000, তাহলে এই 0 থেকে 40, এটা হলো এটা হলো ফিক্সড কস্ট। আর এই লাইনটা যদি আমরা দেখি, লাইনটা এরপরে আপওয়ার্ড, আপওয়ার্ড, এবং এটা আপওয়ার্ড, এইটা প্রপোর্শনাটলি যাচ্ছে, অর্থাৎ এই পয়েন্টের পরে 40-এর পরে, এই 40 তো ফিক্সড, জিরোতে এটা যখন তার সেল সেল ভলিউম যদি 0 হয়, 0 ইউনিট, ফিক্সড কস্ট তার 40,000 খরচ হয়ে যাবে। এই জন্য তার ইউনিট যখন জিরো, 0 ইউনিট প্রোডাকশন করছে, তখনও তার ফিক্সড কস্ট 40,000, কারণ এটা তো ফিক্সড, এটাকে তাকে বহন করতে হবে। এরপরে কি হচ্ছে, যখন তার ইউনিট বাড়ছে, যেমন 1,000 ইউনিট করলে তার এইখানে আসছে, এই পয়েন্টে এইখানে আসলে তখন কি হলো, টোটাল কস্টটা কমতে থাকতেছে, টোটাল কস্ট কমছে, এবং তার ইউনিট বাড়ার সাথে সাথে টোটাল কস্ট কমছে। কেন কস্ট কমছে, আমরা জানি যে এই কস্টের মধ্যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফিক্সড, ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফিক্সড, কিন্তু ফিক্সড কস্ট পার ইউনিট ভেরিয়েবল। ইউনিট যত বাড়তে থাকবে, এই 40,000 ফিক্সড কস্ট, এই 0 ইউনিট প্রোডাকশন করলেও তার 40,000, যদি 1,000 করে, তাহলে 40,000-কে 1,000 ভাগ দিলে কত হয়, 40। তাহলে 40 হচ্ছে পার ইউনিট হচ্ছে খরচ।
ঠিক একইভাবে যদি এখন এটা উপর দিকে যায় 2000 হবে, যখন তখন আরো কমে যাবে, 20-এ চলে আসবে। অর্থাৎ পার ইউনিট যখন ওই উৎপাদন বা সেলস বৃদ্ধি পায় তখন ফিক্সড কস্টটা কমতে থাকে, কারণ ফিক্সড কস্টটা টোটাল ইউনিটের মধ্যে ভাগ হয়ে যায় পার ইউনিট করার সময়, যে কারণে পার ইউনিট, এটা পরীক্ষা অনেক সময় আসে, ফিক্সড কস্ট পার ইউনিট ভেরিয়েবল এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফিক্সড, এটা এক্সপ্লেন করো। তাহলে এক্সপ্লেনটা খুব সোজা, যে ভেরিয়েবল কস্ট এইটা প্রতি ইউনিটের ক্ষেত্রে সমান থাকে, কিন্তু ফিক্সড কস্ট এটা যেহেতু ফিক্সড, কিন্তু নাম্বার অফ ইউনিট যখন প্রোডাকশন বা সেলস বৃদ্ধি পায় তখন এটা ইউনিট প্রতি এটা কমে আসে। ইউনিট প্রতি যখন আমরা এটাকে অ্যালোকেট করব কস্টটা তখন কমে আসে। এই জন্য এটাকে বলা হয় ফিক্সড কস্ট পার ইউনিট ভেরিয়েবল, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফিক্সড। তাহলে এইটা, এই যে এটা হচ্ছে, এই যে রেভিনিউ, এই গ্রিনটাকে রেভিনিউ ধরা হয়েছে, টোটাল রেভিনিউ, আর এটা টোটাল কস্ট। এই 40,000 এই যে জিরো থেকে শুরু হয়েছে, এরপরে যত ইউনিট বাড়বে তখন কি ভেরিয়েবল কস্ট বাড়তে থাকবে সেই প্রফেশনের। তাহলে এই রেড লাইনটা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্টের মধ্যে কি আছে? 40,000 হচ্ছে ভেরিয়েবল ফিক্সড, আর এরপরে এই যে রেড লাইনটা শুরু হলে এই যত ইউনিট যাচ্ছে তত ইউনিট ভেরিয়েবল কস্ট বাড়ছে। তাহলে এইটা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্টের মধ্যে ফিক্সড কস্ট 40,000 প্লাস ভেরিয়েবল, এই যে উপর দিকে যাচ্ছে। আর সেলস, যখন জিরো সেলস তখন রেভিনিউ জিরো, এরপরে সেলস যখন বাড়তে থাকে তখন রেভিনিউ বাড়তে থাকে। এই যে উপরে গ্রিন লাইনটা যেতে যেতে এক জায়গায় যায়, দুইটা টাচ করছে। এই পয়েন্টে কি, এই পয়েন্টে হচ্ছে টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট সমান। এটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, এটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ইউনিট হিসেবে যদি ধরি এখানে আমরা 5,000 ইউনিট, এবং সেলিং প্রাইস ধরলে 1 লাখ, 5,000-এর 20 টাকা করে বিক্রি করছে, তাহলে 1 লাখ। তাহলে এই যে 1 লাখের লাইন, এই যে 1 লাখের লাইন এটা, এই যে 1 লাখ এটা রেভিনিউ লাইন, এই 1 লাখ এটা হলো টোটাল রেভিনিউ, এই জায়গায় আসলো 1 লাখে। আর এটা ইউনিট ধরলে 5,000, অর্থাৎ 5,000 ইউনিট যখন সেল করছে, টোটাল রেভিনিউ হচ্ছে 1 লাখ, আবার টোটাল কস্ট হচ্ছে তখন 1 লাখ। এই 40,000 হচ্ছে এইটুকু ভেরিয়েবল ফিক্সড, সরি এইটুকু ফিক্সড এই 40,000 পর্যন্ত, এরপরে একটু ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল কস্ট যেতে যেতে যে এই জায়গায় যায় রেভিনিউ, আর টোটাল রেভিনিউ আর টোটাল কস্ট এই জায়গায় যায় সমান হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এরপরে আমরা দেখছি সবুজ সবুজ কার্ভটা উপরের দিকে যাচ্ছে, সবুজ কার্ভটা অর্থাৎ রেভিনিউ কার্ভটা উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ এই পয়েন্টের পরে, ব্রেক ইভেন পয়েন্টের পরে যদি সেলস বাড়তে থাকে বা প্রোডাকশন বাড়তে থাকে, তখন এইটুকু সে কি করে, এই গ্যাপ যে সৃষ্টি হচ্ছে, গ্যাপটা বাড়তে থাকতেছে, যে রেড আর গ্রিনের মধ্যে, এই গ্যাপটাই প্রফিট। এই গ্যাপটাই প্রফিট। এই জায়গায় তো জিরো প্রফিট, এরপরে এই যে গ্যাপ, এই যে বাড়তেছে এই গ্যাপগুলা, এই গ্যাপটাই আসলে প্রফিট। এটা এখন রেভিনিউ কার্ভ কস্ট কার্ভের উপরে চলে গেছে এখানে যে। আর রেভিনিউ কার্ভ কস্ট কার্ভ এই দুইটা এক জায়গায় মিলিত হয়েছে এখানে, অর্থাৎ দুইটাই সমান। এখানে নাইদার প্রফিট নর নর লস, এটা ব্রেক ইভেন পয়েন্ট। তো এই ছিল এটা ব্রেক ইভেনের আলোচনা। আমরা সবই আলোচনা করলাম ব্রেক ইভেন কাকে বলে, এবং ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্টের নেচার, যে নেচারটা কি, যে ফিক্সড কস্ট পার ইউনিট ভেরিয়েবল, আর ভেরিয়েবল কস্ট পার মিনিট ফিক্সড, এটুকু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এবার তাহলে আমরা যদি বলি যে এই কস্ট বিহেভিয়ারটা জানা কেন দরকার, দরকার হচ্ছে ফ্লেক্সিবল বাজেট করার জন্য এটা দরকার। প্রফিট অ্যাকুরেটলি এস্টিমেট করতে গেলেও এটা লাগবে। সেট কম্পিটিটিভ প্রাইসিং, অর্থাৎ প্রাইস আমাকে সঠিক প্রাইসটা নির্ধারণ করতে হবে, যাতে অন্যরা আবার আমার চেয়ে কম প্রাইসে বিক্রি করে সে আমার মার্কেটটা নষ্ট না করতে পারে। তাহলে আমাকে প্রফিটও করতে হবে, আবার কম্পিটিশনও আমাকে ফেস করতে হবে। এইদিকে এই এই প্ল্যানিংটা করতে এটা হেল্প করে। ক্যাপাসিটি এবং রিসোর্সেস, অর্থাৎ আমার প্রোডাকশন বা সেলস ক্যাপাসিটি টোটাল কত, এবং আমার সম্পদ কি আছে, এটা দিকে আমি কতটুকু পর্যন্ত যেতে পারি, এইটা প্ল্যান করতে সহায়তা করে। অ্যাভয়েড মিস ইন্টারপ্রিটেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে অনেক সময় বোঝা যায় না, এই জন্য এই ব্রেক ইভেন অ্যানালিসিসটা আমাদেরকে হেল্প করে অ্যাকচুয়ালি, যে কোন কত দূর পর্যন্ত বিক্রি করলে প্রতিষ্ঠান বা উৎপাদন করলে প্রতিষ্ঠানের কোনো লস হবে না, নাইদার প্রফিট লস, তারপর থেকে প্রফিট হওয়া শুরু হবে। তো এখন আমরা একটু ব্যাংকিং ডিপ্লোমা গত পরীক্ষার এক্সাম 2024 সালে আইবিবি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কোশ্চেন নাম্বার 2, আমরা একটু এই প্রবলেমটা দেখি কি আছে এবং এটা সলভ করার চেষ্টা করি। প্রথম প্রশ্ন হচ্ছে ডিফাইন ব্রেক ইভেন পয়েন্ট। তো আমরা অলরেডি আলোচনা করেছি যে ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য পয়েন্ট হোয়ার business incurs neither loss and makes no profit.
দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ এটা এমন একটা পর্যায়ে যে পর্যায়ে টোটাল কস্ট সমান সমান টোটাল রেভিনিউ, প্রতিষ্ঠান কোনো লাভও করে না, প্রতিষ্ঠানের কোনো লসও হয় না, এটা হচ্ছে সেই পয়েন্ট। তো বলছে তারপরে হাউ ডাজ ব্রেক ইভেন অ্যানালিসিস হেল্প ক্রেডিট অফিসার ইন টেকিং লেন্ডিং ডিসিশন। তো লেন্ডিং ডিসিশনের ক্ষেত্রে কেন এবং কিভাবে এটা ব্রেক ইভেন পয়েন্ট হেল্প করে। আচ্ছা, বিতে কি বলছে, কোম্পানি ম্যানুফ্যাকচার অ্যান্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট হুইচ হ্যাজ দ্য ফলোইং কস্ট অ্যান্ড সেলিং প্রাইস স্ট্রাকচার। কি কি দেওয়া আছে? সেলিং প্রাইস দেওয়া আছে 120 টাকা, ডিরেক্ট ম্যাটেরিয়াল খরচ 22 টাকা, ডিরেক্ট লেবার 36 টাকা। এই ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার মানে যেটা একটা ইউনিটের জন্য ওই পরিমাণ লেবার এবং ওই পরিমাণ ম্যাটেরিয়াল তার লাগবে। ভেরিয়েবল ওভারহেড 14 টাকা, এটা ভেরিয়েবল কস্ট, অন্যান্য কস্ট আছে যেটা 14 টাকা। আর ফিক্সড ওভারহেড 12 টাকা। ফিক্সড ওভারহেড 12 টাকা, এটা ইউনিট প্রতি। তাহলে ইউনিট এটা বাড়লে কিন্তু এই ফিক্সড ওভারহেডের রেটটা কমে যাবে। তাহলে প্রফিট পার ইউনিট হচ্ছে 84 টাকা। তাহলে কন্ট্রিবিউশন কি থাকছে? টোটাল কস্ট হচ্ছে 84, আর এই পার ইউনিট প্রফিট হচ্ছে 36। এই 120 থেকে 84 বাদ দিলে 36। তাহলে এই এই 84টা অ্যাকচুয়ালি টোটাল কস্ট, ভেরিয়েবল কস্ট। এই 22 প্লাস 36 প্লাস 14 প্লাস 12, এই 84, আর এই 120 থেকে 84 বাদ দিলে 36। তো এখানে রিকোয়ারমেন্ট কি আছে? দ্য ফিক্সড ওভারহেড অ্যাবজর্বেশন রেট ইজ বেসড অন দি নর্মাল ক্যাপাসিটি অফ 2000 ইউনিটস পার মান্থ। তো বলতেছে এইখানে যে ডিস্ট্রিবিউশনটা করা আছে, যেমন এখানে ফিক্সড ওভারহেড বলতেছে 12 টাকা, ভেরিয়েবল 14 টাকা, এটা 2000 ইউনিট ধরে হিসাব করে, পার মান্থে 2000 ইউনিট ধরে হিসাব করা আছে এখানে। তাহলে বাজেটেড সেলস ফর দ্য নেক্সট মান্থ আর 2200। এর পরের বছরে বাজেট সেলস করছে, প্রজেকশন করতেছে যে 2200 ইউনিট সেল করবে। এখন প্রোডাকশন করতে, এখন ক্যালকুলেশন করতে বলতেছে দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস ইউনিট পার মান্থ, অর্থাৎ পার মান্থের ব্রেক ইভেন পয়েন্ট কত ইউনিটে। দি মার্জিন অফ সেফটি ফর নেক্সট মান্থ, এবং মার্জিন অফ সেফটি। তো মার্জিন অফ সেফটি কি? মার্জিন অফ সেফটি হচ্ছে যে ব্রেক ইভেন ইউনিট যেটা আছে তার অতিরিক্ত যে ইউনিটটা সেল বা প্রোডাকশন করা হয় ওইটুকুই হচ্ছে মার্জিন অফ সেফটি, যদি আমরা ইউনিটের হিসাবে বলি। আর যদি রেভিনিউর হিসাবে বলি তাহলে ওইটুকের বাদ দিয়ে বাদ বাকি যেটুকের রেভিনিউ থাকতেছে এক্সেস, এক্সেস প্রোডাকশনের বা এক্সেস সেলের ইউনিটের ইয়ে দিয়ে গুণ করলে প্রাইস দিয়ে এটা বেড়ে যাবে। তাহলে মার্জিন অফ সেফটি ক্যালকুলেশন করতে বলছে। নাম্বার 3, বাজেটের প্রফিট ফর দ্য নেক্সট মান্থ, অর্থাৎ বাজেটেড সেল কত? 2200। তাহলে 2200 হলে প্রফিট কি হবে পরবর্তী মাসে? নাম্বার 4, দ্য সেলস রিকোয়ার্ড টু অ্যাচিভ এ প্রফিট 96,000। যদি 96,000 টাকা প্রফিট করতে হয় তাহলে তাকে কত টাকা সেল করতে হবে? দি ব্রেক ইভেন রেভিনিউ দ্যাট মাস্ট বি জেনারেটেড ইন অর্ডার টু ব্রেক ইভেন। এবং ব্রেক ইভেন করতে হলে ব্রেক ইভেন রেভিনিউ কত হবে? এটা এটা প্রথমে এ না 1 নম্বরে বলছিল ইউনিটে, আর 5 নম্বরে এসে বলছে কিন্তু এটা টাকার ফিগারে বা ডলার ফিগারে, যে কত টাকা রেভিনিউ জেনারেট করলে ব্রেক ইভেন হবে। তাহলে আমরা প্রথমে এই নাম্বারের সলিউশনটা আমরা অলরেডি কিছুটা আলাপ করেছি। তাহলে ব্রেক ইভেনের ফর্মুলাটা কি? ব্রেক ইভেনের পয়েন্টের ফর্মুলা হচ্ছে যে টোটাল ফিক্সড ওভারহেড ভাগ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। টোটাল ফিক্সড ওভারহেড ভাগ কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, এটা হচ্ছে ব্রেক ইভেনের ফর্মুলা। তাহলে হাউ ব্রেক ইভেন অ্যানালাইসিস হেল্প এ ক্রেডিট অফিসার ইন লেন্ডিং ডিসিশন। Break even analysis is a key financial tool used by credit officer to evaluate the risk of default and assesses the borrower's debt paying ability. অর্থাৎ একটা ব্যাংকার তার মেইন টার্গেটই থাকে যে আমি যে ইনভেস্টটা করছি এটা আমাকে নিরাপদে ফেরত আসা, আমি এখান থেকে আমার ইন্টারেস্ট পাবো এবং প্লাস আমার টাকাটা ফেরত আসবে আমার কাছে নিরাপদে, অর্থাৎ ডিফল্ট রিস্ক যাতে কমে যায়। তো এটা কমতে গেলে ও যে বিজনেসে লোন দিচ্ছে তার বিজনেসের ব্রেক ইভেন পয়েন্টটা জানা খুব জরুরি। কেন জরুরি? এসেসিং ভায়াবিলিটি অ্যান্ড মার্জিন অফ সেফটি, অর্থাৎ ওই প্রতিষ্ঠানটার ফিক্সড কস্ট কেমন আছে। ফিক্সড কস্ট যদি মাথা হয়, এটাকে বলে মাথা ভারী প্রশাসন। যে প্রতিষ্ঠানের ফিক্সড কস্ট খুব বেশি, অন্যের তুলনায় কম্পিটিটিভ অন্য পাশে, সেই প্রতিষ্ঠানের ঝুঁকি বেশি, তার যদি সেলস ভলিউম কমে যায় তাহলে সে অতিরিক্ত লসের মধ্যে পড়ে যাবে। আর যদি আবার সেল অতিরিক্ত বাড়তে থাকে কিন্তু তার আবার প্রফিট বেশি জেনারেট হবে, কারণ ফিক্সড কস্টটা ভাগ হয়ে যায় ইউনিট প্রতি। তাহলে মার্জিন অফ সেফটি এবং ভায়াবিলিটি, ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি ওই প্রতিষ্ঠানটার জানার জন্য ব্রেক ইভেন অ্যানালিসিস দরকার আছে।
এরপরে ইভ্যালুয়েটিং অপারেশনাল রিস্ক, এ হাই ব্রেক ইভেন পয়েন্ট মিনস হাই অপারেটিং লেভারেজ, হাই ফিক্সড কস্ট হুইচ ইনক্রিজেস ডিফল্ট রিস্ক ইফ রেভিনিউ ড্রপস। যেটা বললাম আগে, যে ফিক্সড কস্ট যদি বেশি থাকে তাহলে রেভিনিউ অর্থাৎ সেলস তার যদি তার কমে যায় বা উৎপাদন কমে যায় তখন কিন্তু তার লসের পরিমাণ খুব দ্রুত বাড়তে থাকে, অর্থাৎ অপারেশনাল রিস্কটা বেশি তার। ডেট সার্ভিসিং অ্যাবিলিটি, তাহলে যে প্রতিষ্ঠান অল্পতে ব্রেক ইভেনে পৌঁছায় তার ডেট সার্ভিসিং অ্যাবিলিটিটা বেশি, আর যে প্রতিষ্ঠানের ব্রেক ইভেন পয়েন্ট অনেক হাই তার এটা অ্যাবিলিটি কম হয়, কারণ তাকে ওই পরিমাণ ইনকাম করার পরে তার সারপ্লাস ফান্ড থাকবে। তার আগে সে তো যদি তার আগে সেল করে বা উৎপাদন করে তাহলে তার লস হবে। তাহলে এটা ওই প্রতিষ্ঠানের কতটুকু তার যে ভবিষ্যতে যে সে আয় থেকে তো দায় শোধ করবে। তা আয়টা কখন শুরু হবে? অ্যাকচুয়াল আয়টা শুরু হবে ব্রেক ইভেনের পরে থেকে। ব্রেক ইভেন পর্যন্ত তো তার কোনো প্রফিটও নাই, কোনো লসও নাই। আর ব্রেক ইভেনের আগে লস, ব্রেক ইভেনে যখন গেল লসও নাই, প্রফিটও নাই। আর ব্রেক ইভেনের পরে যখন সেলস বাড়তে থাকলো বা প্রোডাকশন বাড়তে থাকলো তখন তার আয় হওয়া শুরু হলো। তাহলে এই আয়টা থেকেই তো সে দায় করবে, এই জন্য এটা খুব জানা জরুরি। সেন্সিটিভিটি অ্যান্ড সিনারিও অ্যানালিসিস, অর্থাৎ এখানে মেজার করা হয়, যেটা আমরা এর পরবর্তীতে আলোচনা করব, ডিএফএল অ্যান্ড ডোল, ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ অ্যান্ড ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ। এটা থাকলে কিভাবে তার ইম্প্যাক্টটা কি হয় এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। শুধু আমরা জেনে রাখি যে ব্রেক ইভেনটা আমাদেরকে সেই সেন্সিটিভিটি অ্যানালিসিস, অর্থাৎ তার প্রাইসের সাথে তার ইউনিট অফ প্রোডাকশনের সাথে সে কেমন বিহেভ করে, তার প্রোডাকশন লেভেল বা সেলিং লেভেল যদি বাড়ে তাহলে তার প্রফিটটা কি হারে বাড়ে, এবং যদি ড্রপ খায় তাহলে প্রফিটটা কিভাবে কমে। ফিক্সড কস্ট যার বেশি আসে এটার উপরে কিন্তু ইম্প্যাক্টটা খুব বেশি পড়ে। তো এই ছিল এ। এবার আমরা বিতে আলোচনা করি। তাহলে বিতে আমাদের কি কি দেওয়া ছিল? আমাদের সেলিং প্রাইস দেওয়া আছে 120 টাকা, ডিরেক্ট ম্যাটেরিয়াল 22 টাকা, ডিরেক্ট লেবার, টোটাল ওভারহেড, এইটা টোটাল ভেরিয়েবল কস্ট পাওয়া গেল 72 টাকা। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন সমান কি আমরা জানি? কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে সেলস মাইনাস পার ইউনিট সেলস মাইনাস পার ইউনিট ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্ট আমরা পেলাম 22, 36, 14। ওখানে কিন্তু 12 টাকা দেওয়া ছিল, ওইটা কিন্তু ফিক্সড কস্টের পার ইউনিট ফিক্সড কস্ট, কাজে ওইটা বাদ দিয়ে হিসাব করতে হবে। তাহলে 72 টাকা আমি পাইলাম ভেরিয়েবল, 120 থেকে 72 বিয়োগ করলে 48 টাকা। তাহলে 48 টাকা হচ্ছে আমার প্রতি ইউনিটের কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা এখন যদি প্রফিট ভলিউম এর রেশিও, তাহলে কি কন্ট্রিবিউশন মার্জিন 48 টাকা এবং সেলিং প্রাইস হচ্ছে 120 টাকা। এই 48কে 120 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে 40%, এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, অর্থাৎ প্রফিট ভলিউম রেশিও বলা হয় এটাকে, বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে টোটাল মান্থলি আমাদের ফিক্সড ওভারহেড কত দেওয়া আছে? 2000 ইউনিটের এই কস্টটা দেওয়া ছিল 2000 ইউনিটের। আমরা যদি একটু প্রবলেমটা আবার দেখে আসি, এই যে এখানে প্রবলেমটা ছিল এই যে 2000 ইউনিটের, এবং ফিক্সড ওভারহেড ছিল 12 টাকা করে। তাহলে 12-র সাথে 2000 গুণ করলে 12 দুগুণে 24,000। তাহলে ফিক্সড কস্ট কিন্তু এই প্রতিষ্ঠানের 24,000। এই যে ফিক্সড কস্ট হচ্ছে 24,000। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কত হবে? টোটাল ফিক্সড ওভারহেড কত? 24,000। অর্থাৎ এই যে নর্মাল ক্যাপাসিটি ইন্টু ফিক্সড ওভারহেড রেট, 2000 ক্যাপাসিটি রেটে 12 টাকা করে বলছিল ওখানে, তাহলে 24,000। তাহলে টোটাল ফিক্সড কস্ট হচ্ছে ওভারহেড 24,000। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট 48, এটা ভাগ করলে ইউনিটে বেড়ে যাবে ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ ফিক্সড কস্ট ভাগ কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে 24,000কে 48 দিয়ে ভাগ করলে 5,000 ইউনিট, তাহলে 5,000 ইউনিট হলো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে। আচ্ছা, দুইয়ে বলছে মার্জিন অফ সেফটি ফর দ্য নেক্সট মান্থ। তো নেক্সট মান্থের সেল কত? এখানে প্রবলেম বলছিল 2,200। নেক্সট মান্থের সেল হচ্ছে 2,200। আমরা যদি আরেকবার দেখে আসি, এই যে নেক্সট মান্থের সেল হচ্ছে 2,200। তাহলে মার্জিন অফ সেফটি কত হবে? তাহলে মার্জিন অফ সেফটি হচ্ছে ব্রেক ইভেন, 2,200 থেকে ব্রেক ইভেন বাদ দিতে হবে। আচ্ছা, তাহলে 2 নম্বরে আমাদের বাজেটেড সেল হচ্ছে 22,000, সরি 2,200 ইউনিট। তাহলে আমাদের মার্জিন অফ সেফটি হচ্ছে বাজেটেড সেল বিয়োগ ব্রেক ইভেন সেল। ব্রেক ইভেন সেল হচ্ছে 500, আমরা বের করলাম এই যে এখানে, আর 2200, তাহলে বিয়োগ করলে 1,700। এই 1,700 ইউনিট হচ্ছে মার্জিন অফ সেফটি। তাহলে 1,700 ইউনিটের সাথে যদি আমি 120 টাকা করে সেলিং প্রাইস গুণ দেই তাহলে পেলাম 2,04,000। এটা হলে মার্জিন অফ সেফটি ইন ভ্যালু।
আর এটা হলো ইউনিটে, 1700 ইউনিট হচ্ছে ভ্যালুতে, ইউনিটে। আর 2,04,000 হচ্ছে ভ্যালু, 120 দিয়ে গুণ করার পরে। আর যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে কি হবে, 1700 ভাগ 2200, সমান 77.27%। এটা হলো ইন পার্সেন্টেজে। তাহলে আমরা ইন ইউনিট হিসাব করলাম, ইন ভ্যালু আর ইন পার্সেন্টেজ। পার্সেন্টেজ হচ্ছে আমার যেটুকু আমার মার্জিন অফ সেফটি পাইলাম আমি, 2200 থেকে 500 বাদ দিলে 1700, আর টোটাল আবার 2200 ছিল, টোটাল ওইটা দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল, খুবই ইজি। নাম্বার 3-এ বলছে যে বাজেটেড প্রফিট কত হবে নেক্সট মান্থে। তো নেক্সট মান্থের সেলিং প্রাইস আমরা দেখেছি যে হলো ইউনিট হবে 2200। তাহলে বাজেটেড প্রফিট হলো বাজেটেড ইউনিট ইন্টু কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট মাইনাস টোটাল ফিক্সড ওভারহেড। তাহলে বাজেটেড প্রফিট হবে 2200, আর কন্ট্রিবিউশন মার্জিন 48 টাকা আমরা হিসাব করছি এর আগে। আর ফিক্সড কস্ট কত আছে, 2400, ফিক্সড কস্ট হচ্ছে 2400। তাহলে 2200 গুণ 48 ভাগ বিয়োগ 2400, এটা করলে আসে হচ্ছে 81,600। তাহলে 81,600 হবে বাজেটের প্রফিট। অর্থাৎ 2200 ইউনিট যদি সেল করে তাহলে প্রফিট কত হবে, তাহলে 2200 গুণ 120 বিয়োগ 24, ওই 81,600 হবে। আবার উল্টাভাবে যদি করি আমি, 120 না গুণ করে আমি শুধু কন্ট্রিবিউশন মার্জিন গুণ করি, তাহলে ওখান থেকে শুধু আমি ফিক্সড কস্টটা বিয়োগ করবো 24,000, তাহলে আমার 81,600। দুইভাবেই করা যায় এটা। অর্থাৎ আমি এখানে এই 2200 ইন্টু 120 বিয়োগ 24,000 করলেও এই 81,600 আসবে। আচ্ছা, আবার এইটাই যে ইয়া দিয়ে আরেকটা পদ্ধতি করা আছে, মার্জিন অফ সেফটি ইন্টু সিএম পার ইউনিট। অর্থাৎ 1700 ইউনিট আমার মার্জিন অফ সেফটি থাকতেছে, আর 48 করে হলে 81,600। কারণ 500 ইউনিট পর্যন্ত তো আমার ব্রেক ইভেনে চলে যাচ্ছে, তাহলে আর অতিরিক্ত কত থাকতেছে, 1700 ইউনিট থাকতেছে। আর 1700 ইউনিটের কন্ট্রিবিউশন প্রতিটায় 48 করে, এই জন্য এটা গুণ করলে 81,000। অর্থাৎ 3ভাবেই করা যায়। নাম্বার 4-এ বলছে যে 96,000 টাকা যদি টার্গেট প্রফিট করতে হয় তাহলে সেলস কত করতে হবে। তাহলে টোটাল ফিক্সড ওভারহেড কত, 24,000, আর টার্গেট প্রফিট করতে হবে কত, 96,000। এই দুইটা যোগ করতে হবে, তাহলে 24,000 যোগ 96,000, আর ভাগ দিতে হবে কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে পার ইউনিট 48, ভাগ করলে 2,500 ইউনিট। অর্থাৎ 2,500 ইউনিট সেল করলে 96,000 টাকা প্রফিট হবে। আর যদি আমরা রেভিনিউ হিসেবে বলি, তাহলে 2,500 ইউনিটে 120 টাকা করে গুণ করলে 3 লাখ। তার মানে 3 লাখ টাকা যদি সেল করে, তার সব খরচ বরচ বাদ দিয়ে তখন লাভ হবে 96,000 টাকা প্রতি মাসে। 5-এ বলছে ব্রেক ইভেন রেভিনিউ কত। তাহলে ব্রেক ইভেন সেল তো আমরা অলরেডি বেরই করেছি 500 ইউনিট, তাহলে 500 ইউনিটের সাথে 120 গুণ করলে 60,000। তাহলে ব্রেক ইভেন 60, সেলস হচ্ছে 60,000। এটা আবার 60,000 আবার ইয়া দিয়েও বের করা যায়। ফিক্সড কস্টকে রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হলো 0.4, 0.4 দিয়ে যদি আমি 24,000 ভাগ দিই তাও 60,000 আসবে। অর্থাৎ দুইভাবেই এটা করা যায়। তো এই ছিল আলোচনা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এটা পরীক্ষায় প্রায়ই থাকে ব্রেক ইভেনের উপরে। এটা মোদ্দা কথা হচ্ছে, ব্রেক ইভেন পয়েন্ট হলো এমন একটা পয়েন্ট যে পয়েন্টে আমার টোটাল কস্টটা উঠে আসবে। টোটাল কস্টের মধ্যে কি ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট, ওই লেভেলের নাইদার প্রফিট নর লস। এরপর থেকে আমার যদি সেল বাড়তে থাকে বা প্রোডাকশন বাড়তে থাকে তখন আবার প্রফিট হওয়া শুরু হবে। তো এই ছিল আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে কোনো বিষয়ে আমাকে রিচ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি রিপ্লাই করব, অথবা আমার এই কমেন্ট সেকশনের মধ্যে যদি আপনারা কমেন্ট করেন এই ভিডিওতে, আমি সেটা রিপ্লাই করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন বাই দিস টাইম, অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই আশা করি করবেন নতুন নতুন ভিডিও এবং আলোচনা পাওয়ার জন্য। আমি আস্তে আস্তে ব্যাংকিং ডিপ্লোমা এবং কমার্সের ফাইন্যান্স অ্যাকাউন্টিং রিলেটেড বিষয়গুলো আমি কভার করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।